ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস ব্লগ। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমার বাড়ির গৃহপ্রবেশের ভিডিও। তো এই ভিডিওটা শ্যুট করা হয়েছে হচ্ছে 2023 নভেম্বরের 23 তারিখের রাতের মানে সন্ধ্যাবেলার ভিডিও। দেখো বাড়িতে যেহেতু কালকে পুজো মানে নভেম্বরের 24 তারিখে পুজো, সেই কারণে 23 তারিখে রাতে বাড়িটাকে খুব সুন্দর করে হালকা ডেকোরেশন করেই সাজানো হচ্ছে। 3টে ভাই এসেছিলো রুমটা মানে সাজাতে বাড়িটাকে, যেহেতু পুজোর আগে বাড়িটাকে সাজাতে হয়। তো আমি এসেছিলাম যে ঠিকঠাক করে সব কিছু হচ্ছে নাকি সেগুলো দেখতে, তার ছোটো ছোটো ক্লিপ কালেক্ট করতে। তো চলো, ভাইরা তো খুব সুন্দর করেই কাজ করছে ওদের মতন করে, ওদের যেমন ভালো লাগছে। দেন আমি চলে আসলাম আমার পুরোনো বাড়িতে ফেরত। তো মার নানান কাজ টাজ করে কমপ্লিট করে সব কিছু করে দেখো ঘড়িতে বাজে রাত 3:15। তখনও আমি মা কেউ ঘুমাইনি, বক বক করছি। তো চলো এবার দেন শুয়ে পড়বো। আর এই দেখো টুক করে হয়ে যাবে সকাল। আর সকালে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাড়ি পরে আমি সুমনা চলে এসেছি একটা নতুন ভিডিও রেডি হচ্ছে। কি ভাবছো সকাল সকাল একদম লাল পেরে সাদা শাড়ি পরে কেন রেডি? এবার যেতে হবে ওই বাড়িতে। আগের দিনই বললাম যে নতুন আমাদের বাড়িতে গিয়ে করবে, পুজোটা সেই জন্যই করে এত সকাল সকাল রেডি হওয়া। এখন বলতে বাজে 10:30। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো চলে এসেছি আমরা আমাদের নতুন বাড়িতে। তো প্রায় ঠাকুরমশাই খানিকক্ষণ আগেই চলে এসেছে। আর পুজোর কাজে সাহায্য করে দিচ্ছিল আমার বড় পিসি আর আমার পাশের বাড়ির একটা কাকিমা। তো করছে এদিকে দেখো বাস্তু পুজোর জন্য পায়েস রান্না হচ্ছে। পুজোয় বসবে বলে মানে সব কিছু গোছানো হয়ে গেছে, প্রায় কমপ্লিট। একটু মোছামুছি করে দেওয়া হচ্ছে কারণ ফল ফল কাটায় অনেক জল পড়ছে। ঠাকুরমশাই এদিকে দেখো একদম রেডি হয়ে গেছে। আর পুজো যখন পুজো করে নাকি একদম বাড়ির বাইরে থেকে শুরু করা হয়, সেই কারণে ঠাকুরমশাই তোমরা সবাই বাড়িতে আসো। আর এদিকে নিয়ম আছে নাকি মাছ ধরার নিয়ম আছে নাকি, এই পুজোয় মাছ লাগে। আর এই দেখো মাছটা আমার বাবাকে ধরতে হচ্ছে, যেহেতু ওগুলো জ্যান্ত মাছ আর মাছগুলো তো খুব কাটা দেয়। আর শালের মধ্যে মাছগুলোকে দিয়ে রাখা হয়েছিল বাড়িতে, আর এখন ওই শালের মধ্যে ঘুরছে। আর এইদিকে দেখো আমার মা আর বাবা পুজোয় বসে গেছে, পুজোর সব রিচুয়ালস করছে। তো তোমরা পুজোটা এনজয় করতে থাকো, আর বাকিটা আমি তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি। মাধব হৃদি নম মাধব মাধব সর্ব। তোমার নাম হচ্ছে আলমল মতো তো? হ্যাঁ ঠিকই তো। বৎস পরোযুক্তা বৃষ গজ তুরাগা বৃষ ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। হে নারায়ণ বলো, হে নারায়ণ হে গোবিন্দ আপনার আশীর্বাদ করুন। আজ আমি হ্যাঁ ডাব সহকারে। তো এইদিকে দেখো পুজো মানে বাইরের পুজোটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদেরকে গৃহ প্রবেশ করাবে মানে বাড়ির ভেতরে প্রবেশ করাবে, সেই কারণে হচ্ছে একে একে এবার ঠাকুরমশাই সবাইকে মানে ভেতরে যেতে বলছিলেন। আর মাকে একটা কলসি দিতে বলেছে, সেটাই দেখাচ্ছিলেন উনি হাত দিয়ে যে এইভাবে ধরো। তো তোমাদের বাকিটা বলেই জানি ভিডিওটা অনেকদিন লেট, মানে 2023 নভেম্বরের 24 তারিখের ভিডিও, আর পোস্ট হবে অনেকটাই লেটে। সেটা আমি বুঝতেই পারছি, কারণ যেহেতু আমি এতদিন পরে এডিট করতে বসেছি। তোমরা কাল পরশুর মধ্যে ভিডিওটা অবশ্যই দেখতে পাবে। আর যেটা তোমাদেরকে বলার ছিল যে পুজোটা খুবই তাড়াতাড়ি ঠিক করা হয়েছে, প্রায় 4 দিনের মধ্যে। জন্য অনেক কিছু ক্লিপ তোমাদেরকে আমি দেখাতে পারিনি। আর সবথেকে বড় কথা কি বলতো, মানে আর প্রথম থেকেও মানে এই বাড়িটা যে তৈরি হয়েছে তোমাদের সাথে সেভাবে কথা বলা হয়নি, কারণ তখন আমার এই যেটুকু ছোট একটা ফ্যামিলি তৈরি হয়েছে সেই ফ্যামিলিটা তখন আমার ছিল না, কারণ আমি হয়তো তৈরি করিনি, সেই কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর যেহেতু এখন আমার ছোট্ট একটা ফ্যামিলি আছে, তো আমার ইচ্ছা আছে এই ফ্যামিলিটাকে অনেকটা বড় করা, সেই কারণেই এবার থেকে আমার জীবনে কি ঘটছে না ঘটছে তার সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। যদি সত্যি ভালো লাগে তোমাদের কাউর, তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করো। আর আমার ফ্যামিলি মেম্বার অবশ্যই তোমরা হলো, আমি অনেকটা বেশি খুশি হব তাহলে। তো দেন চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। চলে আসো, চলে আসো, চলে আসো। জয় গুরু জয় গুরু জয় গুরু জয় রাধেশ্যাম। এবার এইটা মাস্টার নিয়ে আসো, মাস্টার নিয়ে আসো। জয় গুরু জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল। আচ্ছা আমার সাথে বলবে। হ্যাঁ
আর আমাদের বাড়িতে মোট 4টে পুজো হচ্ছিল। সেটা হচ্ছে নারায়ণ পুজো, বাস্তু পুজো, ব্রহ্ম পুজো আর চণ্ডীপাঠ আর যজ্ঞ, এই কটা জিনিস হচ্ছিল। তো পুজো শুরু হয়েছিল সকাল থেকে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো পুজো শেষ হতে হতো। আর পুজোর পরেই ছিল আমাদের বাড়িতে পাঠের ব্যবস্থা, মানে পাঠ কীর্তনের ব্যবস্থা, কারণ সেটা নাকি দিলে ভালো হয়। আর যেহেতু আমাদের বাড়িতে প্রায় 3 বছর তৈরি হয়ে পড়েছিল, আমরা বিভিন্ন কারণে অকারণে বাড়িতে গৃহপ্রবেশ করতে পারিনি, যে কোনো একটা বাধা চলে আসছিলো। তো ফাইনালি 3 বছর পর আমরা আমাদের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করতে পেরেছি এবং এই বাড়িতে গৃহপ্রবেশের কাজ করতে পেরেছি। আর দেখো এদিকে ঠাকুরমশাই একে একে সবাইকে ঘরে ঢোকাচ্ছিল, কিন্তু সব থেকে একটা আমার অসুবিধা ছিল, যেটা আমার হাতে শালই ছিল, আর শালয়ের মধ্যে ছিল হচ্ছে মাছগুলো। আর মাছগুলো বিশ্বাস করো এত নড়াচড়া করছিল ভেতরে, আমি যখন তখন আমার হাত থেকে পড়ে যাবে। কিন্তু সবাই যার যার জিনিস রাখলো, আমাকে আমার হাতের থেকে ওই শালটা রাখতে দেয়নি। অনেকক্ষণ আমাকে ওটা নিয়ে দাঁড়িয়েছিলাম আমি। আর বিশেষ করে খুব লাফাচ্ছিলাম, আমি তোমাকে বোঝাতে পারলাম না যে মাছগুলো কী হারে লাফাচ্ছিলাম। আমি ভাবছিলাম পুজোর জিনিস হাতের থেকে পড়ে যাবে, ভীষণ অশুভ না ধরতে পারছিলাম, কারণ আমার ভীষণ ভয় লাগছিল। ফাইনালি দেখো আমি ঘরে ঢুকেছি, কিন্তু ঘরে ঢোকার পরেও আমার রেহাই নেই। দাঁড়ানো ছিল ততক্ষণ না আমাদের আসবে, উনি আমার হাতের থেকে নেবে, তারপরে বাবা নাকি ওই মাছগুলোকে আবার শালের থেকে বের করে ঘরের মধ্যে ছাড়বে। আর দেন তারপরে সব মানে পুজোতে বসা হবে। আর যেহেতু আমাদের ঘরে 4টে পুজো হবে, ঠাকুরমশাই আছে, 2জন ঠাকুরমশাই একসাথে পুজোয় বসবে। তো চলো তোমরা দেখতে থাকো বাকিটা। দেখো এবার বাবা মাছগুলোকে ছাড়বে, মাছগুলো বেরোতেই চাচ্ছিল, বেরিয়ে গেছিল 2টো মাছ একসাথে। আর হ্যাঁ, এই মাছগুলো একটুখানি মাছগুলো সামনে খেলা করবে, লাফাবে, তারপরে নাকি মাছগুলোকে আবার একটা হাঁড়িতে টাইম হয়ে গেল, স্বাভাবিকভাবে মাছগুলোকে আবার জলে দিয়ে আসতে হবে, যাতে ওরা সুন্দরভাবে আবার জলে থাকতে পারে। ওদের জায়গায় আবার ওদেরকে পুজো আসবে। আমাকে উইশ করবি না? হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি। 7 দিন পরে সময় হচ্ছে ওরা আসবে। তো বাড়িতে পুজো শুরু হয়ে গেছে, পুজো সব চলছে। দিদি এখন আসলো, দিদির আজকে অ্যানিভার্সারি। লাগছিল সেটা জানাতে অবশ্যই জানাবে কমেন্টে, কেউ ভুলো না যে আমাকে ওই শাড়িটা পরা কেমন লাগছিল। আর এদিকে দেখো কাকিমা তুলসী মন্দিরেও পুজো দিতে হয়, তাই জল মিষ্টি দিয়ে গেছিলো। আর একটা কথা, আমাদের জানা ছিল না যে গৃহপ্রবেশ করতে গেলে আগে ঠাকুর ঘরে বসাতে হয়, সেটা আমাদের একটু ভুল হয়েছে। ঠাকুর কিনেছিলাম, কিন্তু ঠাকুরের জন্য সিংহাসন বা কিছু কেনা হয়নি, তাই যেহেতু ঠাকুর পাইনি মোটামুটি একটু জায়গা করে ঠাকুরকে বসানো হয়েছিল, দেন তারপরে পুজো শুরু হয়েছিল। আর
এইদিকে দেখো দিদি আর বড় পিসন বসে রয়েছে, আর মা বারবার হচ্ছে এক একটা করে পুজো শেষ হচ্ছে, আস্তে আস্তে দাও, লিখবে না। আসছে সকলকে। এদিকে দেখো আমাদের রান্নার দুটো কাকিমা ছিলেন, তারা রান্না করছিল করে, আর রান্নাবাড়ির ব্যবস্থা সব ওপরেই ছিল। আর যেহেতু বিকেলে পাঠ কীর্তনের পরে একটু প্রসাদ আমাকে দিলেন না তো? সকলের দেওয়া ছিল, সেগুলো আমাদের বাড়িতেই তৈরি হবে, মানে ছাদেই হবে। তো ছোটোখাটো একটু আয়োজন করা হয়েছিল। আর মা এদিকে দেখো আমাকেও আরতি দিয়ে গেল, আর বাবাও ছাদেই ছিল বসে ওখানে। আর এই দেখো নিচে লাস্টে এখন লাস্ট পুজো প্রায় শেষ, প্রায় বিকেল 4:30-5টা মতন বেজে গেছে তখন পর্যন্ত এখানে ওই বালি দিয়ে হোম করার ব্যবস্থা করা হচ্ছে। আর যেহেতু হোম করতে গেলে বাড়ির কর্তা বাবার ওই হাতে কিছু মাপ লাগবে, যেগুলো হাতের মাপ আর বেল সেটাই বলছিল আর এই শুরু হয়ে গেছে। আর আমার মাসির ছেলে আসবে, আমি তার জন্য অপেক্ষা করছিলাম যে ও কখন আসবে, এটাই ভাবছিলাম। আর এই 4টে পুজো, তো 4বার আরতি হচ্ছে, সব কিছুই 4বার করে হচ্ছে। আর এগুলো তো তুলও পারে, আমি তো এটা নেওয়ার জন্য একটা যেন বেশ জোর মতন হচ্ছে, কিন্তু বলতে বলতে আমার মাসির ছেলে আসবে, আমি ওই জন্য অত লাফাচ্ছিলাম যে কখন দৌড়ে সেটাকে আবার মাকে বলতে গেলাম যে ও আসছে, আর 2-3 মিনিট মতন বাকি রাস্তায় চলে এসছে, কারণ আমাকে ফোন করেছিল। আর এদিকে পুজো জাস্ট হোমটা হলেই হয়ে যাবে। আর এইদিকে দেখতে 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 সময় 2 মিনিটও পার হয়ে গেল। আর এদিকে কুটলু বলি, পাম্পানো বলি, আর ছোট একটা ভাই আসছে আমার, আমার আর এদিকে হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। সুবিধা ব্যাস 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 ও আপনায় স্বাহা রাজ্য জগমুড়ে সুবিধা ও আপনায় স্বাহা ভালো জলের একটা ব্যাগ ঘটি সুবিধা ও আপনায় স্বাহা এটা সুবিধার্য জগমুড়ে সুবিধা ও আপনায় স্বাহা এটা সুবিধার্য জগমুড়ে সুবিধা ও আপনায় স্বাহা এটা সুবিধার্য তাকানো আছে ওটা একদম চোখ জ্বলবে, চোখ জ্বলবে করতে হোমযজ্ঞ আর পুজো শেষ হয়ে গেল। দেন সন্ধ্যা হয়ে গেছে। দেখো বাইরে পাঠ কীর্তন হচ্ছে, তাও কটা সেলফি তোলা যাক। আর দেন এখন বাজে রাত 12:30, 1:45, আমি বসেছি খেতে। তো এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। তো চলো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।